গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সপরে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ ফেয়ার যাত্রা। আজকে সকাল সকাল চলে এসেছি, এই দেখো শেফালি ফুল, শিউলি ফুল তুলতে। আর এটা আমাদের বাড়ি, আর বাড়িতে আমি আর মা আমরা শিউলি ফুল তুলছি। অক্টোবর মাসে পুজোর আগে থেকেই কিন্তু শিউলি ফুল ফোটা শুরু হয়ে যায়, কিন্তু আমাদেরও তাই হয়েছিল। কিন্তু এখনও ডিসেম্বর মাস আসতে চলেছে, দেখো এখনও আমাদের বাড়িতে কত শিউলি ফুল হচ্ছে। আর এই ফুল আমরা পুজো করি ঠাকুরকে। আর আমিও এই ফুল দিয়ে কি করি তোমাদের দেখাবো। আর দেখো কত সুন্দর সুন্দর ফুল, কত ভালো লাগছে। আর এর গন্ধটা তো খুবই ভালো লাগে। এই দেখো একটা নীলকণ্ঠ গাছ, যদিও এখন নীলকণ্ঠ ফুল ফুটবে না, ঠান্ডা পড়েছে, অতটা ফুটবে না। এই দেখো অল্প অল্প হয়েছে ছোট ছোট। এই গাছটায় গরমকালে ফুটবে, এগুলো সব মা লাগিয়েছে। আর ঠিক এই দেখো এখানটা কি সুন্দর করে উঠেছে। এই হচ্ছে আমাদের বাগান, এখানে সব গাছ ঠাছ লাগানো হয়েছে। এই দেখো এই জবা ফুল গাছটাতেও আমরা এখান থেকেই ফুল পারি, জবা ফুল ফুটেছে, মা তুলেছে। এখানে ভর্তি ফুল ছিল পুজোতে, আমাদের এখান থেকে ফুল আরও গাছ ছিল, এগুলো সব কেটে দেওয়া হয়েছে এখন। এখানে একটা জবা গাছ আছে, সব মা তুলেছে। এগুলো পুজো, এইগুলো দিয়ে আমরা পুজো টুজো করি, এই সমস্ত গাছ দিয়ে। আর এই দেখো সেদিনকে দেখাচ্ছিলাম না রঙ্গনা ফুল, এই হচ্ছে সেই রঙ্গনা গাছটা। নীলকণ্ঠ যে একটা দুটো ফুটেছে, মা তুলছে, ঠাকুরকে পুজো দেবে। এই দেখো এখানে লাউ গাছ লাগানো হয়েছে, এই মাত্র বেরিয়েছে গাছ, মানে বীজ ফেলেছে এখান থেকে ছোট ছোট এই উঠছে, একটা বড় হয়েছে। ওমা এই গাছগুলো হলুদ হয়ে গেছে কেন? আমাদা না, হলুদ হয়ে গেছে পাতাগুলো। এই হচ্ছে আমাদের বাড়ির পেছনটা। হ্যাঁ, আমাদা হলুদ সব মা লাগায়। বাবা তো আগে আরও অনেক গাছ লাগাতো। শীতকালে এই জায়গাতে পুরো আমার মানে বাবা এখানে কত রকমের গাছ লাগাতো, মানে কি বলবো, ধনে পাতা থেকে শুরু করে ফুলকপি, আলু, এমনকি আলুও লাগাতো শাক খাওয়ার জন্য। আমাদের এখানে তো আর আলু গাছ চাষ হয় না, এখানে কোথায় পাবে, আলু শাকটা পাওয়াও যায় না সেভাবে। কিন্তু মা বাবা ওরা আলু খেতে ভালোবাসত, আলুর শাকটা খেতে সবাই ভালোবাসতো, আমরাও ভালোবাসি। সেজন্য ওই আলু এরকম আলের মতন করে এই জমিতে মানে বাবা কেটে দিত, ওর মধ্যেই আবার আলু লাগাতো, সেখান থেকেই শাক হতো, মা রান্না করতো আলুর শাক। এখন কে করবে, সবাই সময় নেই, এইসব করারও একটা পরিশ্রমের ব্যাপার। কে বা চাষ করবেন, এগুলো করবে। বাবা বাড়িতে থাকতো, বসে বসে সারাদিন এগুলো পরিষ্কার করতো, গাছ লাগাতো। শীতকালে বেগুন থেকে শুরু করে সমস্ত কিছু, আর ফুল গাছে তো এই বাগানে ভরে থাকতো। এখানেও তো তোমরা গতবার যারা আমার ভিডিও দেখেছো, এখানে আমি অনেক ফটো ছেড়েছিলাম, এখানে মা সেই গাঁদা ফুলের কত ফুল হয়েছিল। এবারেও লাগাবে, এই সবে শীত পড়ছে, আস্তে আস্তে সব হবে বাগানে। এখানে আমরা আসি, এখানে বসি, সময় কাটাই, গল্প করি, ভালো লাগে। আর ওই পেছনে একটা বাড়ি হচ্ছে, আগে এইখানটা ফাঁকা ছিল, পুরো রাস্তাটা তো দেখা যেত, এখন অনেকটাই ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। এই যে জবা ফুল পাচ্ছে মা। এবার যাব ওপরে গিয়ে চাটা করব, কেননা ছেলে বেরিয়ে গেল, চা খাওয়া হয়নি আমার এখনও। আগেই ফুল টুল বাসি কাজ সেরে এই ফুলটা মায়ের সাথে তুলতে এলাম। চলো চাটা করি, গিয়ে ঘরের কাজকর্ম করি। হ্যাঁ, ও চলো, এই দেখো টমেটো গাছ দেখাই তোমাদেরকে। টমেটো গাছ হয়েছে, এগুলো ছোট ছোট এখন লাগানো হয়েছে, এই তো শীত পড়ছে, আরও গাছ লাগানো হবে, সবে সবে শুরু হয়েছে। এই টমেটো গাছগুলো বড় হবে, টমেটো হবে। চলো ওপর দিকে যাই, ঘরে যাই, গিয়ে আরও অনেক সংসারে কাজকর্ম আছে, সেগুলো সারি। সকালবেলা এখন প্রচুর কাজ। একটা লঙ্কা দেখবে, এই দেখো, দেখতে পাচ্ছ কীরকম কালো কালো লঙ্কা মা লাগিয়েছে, প্রচুর ঝাল এই লঙ্কাগুলো, দারুণ। মানে সেদ্ধ ভাতের সঙ্গে যদি একটা লঙ্কা দিয়ে ভাত খাওয়া যায় না, পুরো মানে দারুণ, মানে কি বলবো, ভালো লাগবে, এত মুখ ফ্রেশ হয়ে যাবে, আর খেতে খুবই ভালো লাগে। আর এর পেছনে তোমাদের তো বললাম এটা আমাদের বাড়ি, এটা বাগান।
ওই সাইডেও একটা বাগান আছে, আগের দিন যেখান থেকে পেঁপে পেরেছিলাম, পেঁপে না সরি, পুঁই শাক পেরেছিলাম। চারিদিক দিয়ে বাগান আর বাগান। কচু শাকও এই দেখো, এখানে কচুর শাক এখন অল্প আছে, এখানে কচু শাকও আমরা হয়, কচু শাক এখান থেকে নিয়ে আমরা রান্না করে খাই। গাঁদা ফুল সবে বেরোচ্ছে। এই যে, চলো ওপরে যাই, গিয়ে এবার ঘরের কাজগুলো সারি। এই দেখো শিউলি ফুল এনে কিছুটা, অনেক ফুল পড়েছিল ঠাকুরের জন্য তো রাখা হলো, আর কিছুটা ফুল নিয়ে এসে এইভাবে ঘরে সাজিয়ে দিলাম টেবিলের ওপরে। ভালো লাগছে না দেখতে? এরকম যখন গোলাপ ফুলও, আমাদের বাড়িতে তো অনেক গোলাপ ফুল হয়। এই দেখো ঘরটাও সকালবেলা এরকম ফুল দিয়ে সাজিয়ে একটু ধূপ টুপ ধরিয়ে দিলে কিন্তু ঘরটাও বেশ ফ্রেশ লাগে, ভালো লাগে, তাই না বলো? আর ছেলে তো সকালবেলা স্কুলে চলে গেল, পরীক্ষা চলছে, ওর বাবা গিয়ে দিয়ে এসেছে, আর আমিও এই ঘরের কাজকর্ম সব সারছি একটা একটা করে। এবার টিফিন করব, তার আগে যে চা খাবো। আর আমাদের যখন গোলাপ ফোটে, এবার শীতে গোলাপ ফুটবে, গোলাপ ফুলগুলো যখন অনেক দিন হয়ে যায়, ফুলগুলো যখন মানে একটু শুকিয়ে যাওয়ার আগের মুহূর্তটা, ঝরে যাওয়ার আগে, ঠিক সেই মুহূর্তে আমি গোলাপ ফুলগুলো নিয়ে এসে এরকম এই যে একটু জল দিয়ে গোলাপ ফুলের পাপড়িগুলো আমি সাজিয়ে দিই। দেখতে ভালো লাগে, একটা সুন্দর গন্ধ সারা ঘরে ভরে থাকে, খুব ভালো লাগে। তোমরাও করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আর নিজের ঘরটাকে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়, যেখানে আমরা সারাদিন থাকি হাউস ওয়াইফরা, আমাদের তো ঘরেই সারাদিন থাকতে হয়, তাই না বলো? এবার যদি আমরা ঘরে মানে এইভাবে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে রাখি, তাহলে কিন্তু আমাদের মনটাও ভালো থাকে, তাই না? আমরা তো সারাদিন এইসব নিয়েই থাকি। চলো এবার একটু চা করি, চা খাই, কেননা এখনও চা খাইনি। সকাল থেকে উঠে সংসারের কাজকর্ম সেরে, বাসি কাজ যেগুলো ছিল সেরে, এখনও কাচাকুচিও হয়নি, আগে ফুল টুলগুলো তুলে নিয়ে এলাম। মোটামুটি আগে ঘুম থেকে উঠে ঘর টর ঝাড় দিয়ে, ছেলে টিফিন করে, ছেলেকে খাইয়ে দাইয়ে, উঠোন নিচে আমাদের অনেকটা বড় উঠোন, সব ঝাঁটপাট দিয়ে মানে বাসি কাজ সেরে ওকে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এবার ও চলে গেছে। তারপর আমি আবার কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে আবার এই ফুল তুলে তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রচুর এখনও ফুল হচ্ছে, খুব ভালো লাগছে। তা চা খাওয়া হয়নি, এবার চা খাবো। চলো, ছেলেকে স্কুলে দিয়ে এই চলে এলো, মোটামুটি 9:30 মতন এখন বেজে গেছে। আর ওকেও চা দিলাম, ও বেরোবে। আমিও এই চাটা খেয়ে এবার তাড়াতাড়ি ঘরের কাজকর্ম করব। আর তাড়াতাড়ি করে কিছুটা রান্না তো বসিয়ে দিতে হবে, যেহেতু বেরোবে। এবার ভাত ডাল এগুলো বসিয়ে দেবো। চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, দেখতে থাকো। ভাত আর ডালটা একবারে বসিয়ে দিলাম, তার কারণ ছেলেও পরীক্ষা দিয়ে আসবে, এসে ভাত খাবে, উল্টোপাল্টা আর কিছু খাবে না। আবার ওর বাবাও বেরোবে ছেলেকে নিয়ে এসে, সেই কারণে একবারে ভাত ডাল বসিয়ে দিলাম। আর কিছু ভেজে ঠেজে দেবো, দিয়ে ওরা সকালবেলা খাবে, খেয়ে নেবে। তারপরে আবার আমি একটু বেলার দিকে আবার রান্না করব, মাছ রান্না করব আজকে। চলো দেখো, এই দেখো এখানে ডালটা সেদ্ধ করছি, মানে এরপরে ফোড়ন দেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই সবে ভাতটা বসিয়েছি। আর ফ্রিজ থেকে এই যে চিংড়ি মাছ ছিল, এটা বার করেছি ফ্রিজের থেকে, সকালবেলায় বার করে রেখেছি আজকে রান্না করব বলে। কী বলো তো, সকাল সকাল যদি আমি বার করে না রাখি, তাহলে যে ডিপে রাখি মাছটা বরফ থেকে ছাড়বে না, ওই জন্য আমি আগে উঠেই মাছটা আমি বের করে রেখে দিই। ঠিক আছে, এখানে ভাত ডালটা হতে হতে আমি ঘরের কাজকর্মগুলো সেরে আসি, তারপরে আবার তোমাদের সাথে পরে আমি কথা। সব কাচাকুচি হয়ে গেল, মোটামুটি কাঁচা হয়ে গেছে, ঘর মোছা সমস্ত কাজ হয়ে গেছে। ওইদিকে আমার ভাত ডালও হয়ে গেছে। আর ছেলে আসারও টাইম হয়ে গেছে, ছেলেকে আনতে গেছে, ছেলে চলে আসবে এখনই। এবার একটু কিছু দেখি ডিমের মামলেটগুলো ভাজবো, ভেজে ওকে খেতে দিয়ে দেবো। এর খাওয়া হয়ে গেল, আর আমিও মোটামুটি এই দিকটা সেরে নিলাম। এবার গিয়ে আমি স্নানটা সেরে নিই, কেননা অনেকটা না হলে বেলা হয়ে যাবে, শীতের বেলা। স্নান করে এসে তারপর এবার ওকেও আমি খেতে দেবো। আর ছেলেরও তো খাওয়া হয়ে গেল। তারপর আমার আবার দুপুরে চান টানগুলো সারতে হবে, আরও কাজ আছে, সবটাই এবার সারবো এক এক করে, দেখতে থাকো।
চান করে চলে এলাম। এবার মাছটা এখনও বাকি আছে, সেটা রান্না করব। মোটামুটি অনেকটাই, একটা বোধহয় বেজে গেছে। তাড়াতাড়ি রান্না করে আবার খাবারের ব্যবস্থা করতে হবে। চলো দেখতে থাকো। চিংড়ি মাছের অনেক রকম রেসিপি হয়, তাই না বলো? তোমরা নতুন করে আর দেখালাম না, ওই জন্য। চিংড়ি মাছের রেসিপি তো সবাই জানে, এক একজন এক এক রকম খায়। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছ সর্ষে ভাপা, চিংড়ি মাছের মানে আমি যেমন ঝোল করছি আলু বেগুন দিয়ে, এটা আবার খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। সেই জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করছি। রান্না করিনি, বুঝেছো? বেশি কথা বললে আবার রান্না দেরি হয়ে যাবে, আবার রান্নাতে নুনও বেশি হয়ে যেতে পারে, কিন্তু তখন আবার পর এসে বলবে ভিডিও করতে গিয়ে রান্নায় নুন বেশি দিয়ে দিয়েছে, তাই না বলো? আরে আগে রান্নাটা সেরে নিই বরঞ্চ, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আজকে আমাদের লাঞ্চে কী কী হয়েছে, তারপর তোমাদের সাথে গল্প করছি, ঠিক আছে? রান্নাটা দুপুরের আজকে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, এগুলোই খাবো। এটা হচ্ছে ডাল শুকনো, বেগুন ভাজা, মুসুরির ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে ঝোল করেছি। আর এটা হচ্ছে টমেটো ভাজা, কাঁচা টমেটো যেটা এখন উঠছে, সে কাঁচা টমেটো কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। এগুলোই আজকে দুপুরের লাঞ্চ। তা খেয়ে নিই। তো বন্ধুরা, তোমরা কি দিয়ে খেলে কমেন্টস করে বলো তো। এই ডাল শুকনোটা যেটা তোমাদের দেখালাম আমি, এটা কালকে রাতে আমি ডাল করেছিলাম, কিছুটা ডাল বেঁচে গেছিলো। ডালটা আমি ফেলি না, ডাল থেকে গেলে এটাকে আমি শুকিয়ে এর মধ্যে একটু কাঁচা তেঁতুল দিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে এরকম শুকনো করে নিয়েছি। তারপরে গরম ভাতে তোমরা এই ডাল শুকনো কাঁচা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে, আর ডালে তো লঙ্কা থাকে, এই জন্য লঙ্কার দরকার পড়বে না। তা তোমরা যদি কেউ বেশি ঝাল খাও, একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিতে পারো, কাঁচা সর্ষের তেল, আর কোনো কিছু দরকার হবে না বন্ধুরা, বিশ্বাস করো, দারুণ খেতে। আমি কিন্তু আগে এগুলো খেতাম না, শ্বশুর বাড়ি এসে এটা আমি খাওয়া শিখেছি। শুধু এটা নয়, আমি আগে কোনো কিছুই খেতাম না, মানে অনেক রান্নাই জানতাম না। আর সব মেয়েদের মতন, আর সব মেয়েরা যেরকম, জানি না সবাই কীরকম খায়, তবে আমি অনেক কিছুই খেতাম না। আর এখানে এসে আমি খাওয়া শিখেছি অনেক কিছু। আর কাঁচা টমেটো ভাজা যেটা তোমাদের দেখালাম, এটাও আমি জানতাম না, এটা আমার বরের কাছ থেকেই শেখা। আমি অল্প নিয়েছি, খুব টক তো, আমি টকটা একটু কম খাই, তবে ভালো লাগে। যারা টক ভালোবাসে তাদের এটা খুব ভালো লাগবে খেতে। আর এখন এই যে খাওয়া দাওয়া করছি, খেতে খেতেই গল্প করছি তোমাদের সাথে। সারাদিন তো বলো আমাদের কি আর কম কাজ, কত কাজ সামলিয়ে তারপর এই দুটো খাওয়া শান্তিতে। আর আমি সবসময় এভাবে নিশ্চিন্তে বসে খাওয়ার সময় একটু নিশ্চিন্তে নিরিবিলিতে খেতে ভালোবাসি, নিজের মতন, বিশেষ করে দুপুরবেলাটা, ছোট থেকে। জানো তো বন্ধুরা, আজকে আর না ভিডিওটা আমি বেশিক্ষণ করবো না, কেননা ভিডিওটা আজকে আমি এখানেই স্টপ করে দেব। তার কারণ কালকে আমার ছেলে, মানে আজকে জিওগ্রাফি পরীক্ষা ছিল, সেই জন্য অনেক রাত অবধি আমি ওর সাথে জেগেছিলাম, ও পড়ছিল। এবার সেই জন্য আমার ঘুমটা ঠিক হয়নি। আর আজকে আবার ভোরবেলা উঠে গেছি, ওর সকালে স্কুল পরীক্ষা ছিল, সেই কারণে আজকে ভোরবেলায় উঠে পড়তে হয়েছে। এবার সকালে উঠে তো দেখতেই পেলে তোমরা, আবার সকালবেলা উঠতে হয়েছে, ছেলেকে স্কুলে পাঠাতে হয়েছে, সেই কারণে মানে আজকে মানে খুবই ঘুম পাচ্ছে। আর তাছাড়া শরীরটাও খুব একটা ভালো নেই, ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে বোধহয় একটু ঠান্ডাও লেগেছে, সেই জন্য শরীরটা পারমিট করছে না আজকে। তাও আমি সকাল থেকেই তোমাদের জন্য ভিডিওটা স্টার্ট করেছিলাম, সকাল থেকেই তোমাদের সাথে ছিলাম। আজকে আমি ভিডিওটা, এক মিনিট, আবার বাড়ির সামনে দিয়ে গাড়ি যাচ্ছে আর আওয়াজ হচ্ছে।
আজকে আমি ভিডিওটা এখানেই আজকে শেষ করব। আবার তোমাদের জন্য নতুন আমি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের, একটু নতুন যেহেতু আমি ভিডিও করছি, একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা কিছু ভুল হলে। আর তোমরা আমাকে কমেন্টস করো, অবশ্যই কমেন্টস করো, কমেন্টসের রিপ্লাই আমি দেবো। পাশে থেকো, সাথে থেকো। আর বেশি কথা বলবো না, খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার খেয়ে নেব। টাটা। You melt the